নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি, আলু পোস্ত। এই আলু পোস্ত আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। আমি আজকে কিভাবে বানাবো সেটাই করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি দুটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 2 টেবিল স্পুন মতো পোস্ত বেটে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কিছুটা কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। কড়াইতে প্রথমে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমি বেশ লালচে করেই ফ্রাই করব। লাল করে ফ্রাই করা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি একটা অন্য বাটিতে তুলে নিলাম। এরপর ফোড়নটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা আমি একটু নেড়ে নিলাম। এরপর হাফ টিস্পুন মতো নুন দিলাম, আর হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ভালো করে আলুর সাথে মশলাটাকে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর এটাকে আমি ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে আরেকবার নেড়ে নিলাম। চিনিটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি এখানে কোনো জলের ইউজ করব না, সেই জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। এরপর বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য বাটি ধোয়া জল দিলাম। এবার পোস্তটাকে আলুর সাথে ভালো করে নেড়ে নেব। ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা সরিয়ে আরেকটু নেড়ে দিলাম যাতে তলা থেকে লেগে না যায়। ভালো করে আরেকটু নেড়ে আমি চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের আলু পোস্ত রেডি। আমি ওপর থেকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমার আজকের এই আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মধুমিতা রান্নাঘরের নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।